দেশের রাজনীতির আকাশে জমাট বাঁধছে অনিশ্চয়তার মেঘ। নির্বাচন প্রশ্নে মুখোমুখি অবস্থানে বিএনপি, জামায়াত ও এনসিপি। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা এটাই এখন বড় প্রশ্ন। যতই দিন যাচ্ছে নির্বাচন ঘিরে রাজনৈতিক আলোচনায় তৈরি হচ্ছে নতুন নতুন মোড় ও নাটকীয়তা। এমন পরিস্থিতিতে জনমনে উৎকণ্ঠা, কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোকে সাফ জানিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে মার্চে তিনি দায়িত্বে থাকবেন না। একরকম ফাইনাল বেল বাজিয়ে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর জন্য। এমনটা হলে কোন সরকারের অধীনে হবে এই নির্বাচন? এ নিয়ে এখন মাঠে তিনটি অপশন ঘুরপাক খাচ্ছে। ১. নির্বাচনকালীন সরকার, ২. তত্ত্বাবধায়ক সরকার, ৩. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন। কিন্তু কোনো সিদ্ধান্তই এখনও চূড়ান্ত নয়। যদি নির্বাচনকালীন সরকার গঠন করা হয় তাহলে সেটি কতদিন ক্ষমতায় থাকবে, কে থাকবে নেতৃত্বে, এসব প্রশ্ন থেকেই যাবে। আবার তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে সাংবিধানিক ও রাজনৈতিক জটিলতা সামনে আসবে, যা সময় সাপেক্ষ। এর মাঝে সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে জুলাই সনদ। এই সনদ নিয়ে এখনো কোনো ঐকমত্য নেই। এটি কখন চূড়ান্ত হবে, আইনগত ভিত্তি পাবে কিনা, এসব প্রশ্নের উত্তর না মেলায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। অন্যদিকে সেনাপ্রধান বলছেন, পুলিশের অভাবে সেনা সদস্যরা রাস্তায় ডিউটি করছেন, যা কাম্য নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রক্রিয়া শেষ করে সেনারা ব্যারাকে ফিরে যেতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা এটিও হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখনও এ নিয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা চান আওয়ামী লীগ, তাদের সব শরিক এবং জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট হোক। এই কথা বলায় তিনি ভারতের এজেন্ট বা আওয়ামী লীগের দালাল বলেও গাল শুনেছেন বলে দাবি করেন। ফখরুল বলেন, শেখ হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি, এখন তার শাস্তি পাচ্ছেন। বিএনপি সেই ভুল করতে চায় না। তবে ফখরুলের এমন বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত ও এনসিপি। নির্বাচন যত ঘনিয়ে আসছে তত নতুন নতুন জটিলতা সামনে আসছে। নির্বাচনকালীন সরকার, ডক্টর ইউনূসের চাপ, সেনাবাহিনীর অবস্থান, তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন, ভারতের ভূমিকা, সব মিলিয়ে রাজনৈতিক মাঠ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।